আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এমএস এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা সম্পর্কে। সেই ফর্মুলাটা হচ্ছে সাম প্রোডাক্ট এমন একটি ফর্মুলা যারা এক্সেল প্রো ইউজার বা অ্যাডভান্স লেভেলের ইউজার তারা মূলত এই ফর্মুলাটি ব্যবহার করে থাকেন। এটা খুবই টাইম সেভিং একটা ফর্মুলা, আপনার অনেক সময় সেভ করবে এই ফর্মুলা। সো চলুন আমরা জেনে নিই এই ফর্মুলাটা সম্পর্কে। প্রথমে আমরা জানবো সাম ইফ প্রোডাক্ট ফর্মুলাটা কি। সাম ইফ প্রোডাক্ট ফর্মুলাটা হচ্ছে দুইটা ফর্মুলার সমন্বয়ে, সাম এবং প্রোডাক্টের সমন্বয়ে একটি ফর্মুলা। এই ফর্মুলাটির বেশ কিছু ইউজ এবং ইউটিলাইজেশন আছে যেটা আমরা জানব। সো প্রথমেই আমরা সাম প্রোডাক্টের বেসিক যে জিনিসটা, বেসিক যে ইউজটা সেটা জানবো। সো নর্মালি ধরেন এটা আমার নাই, নর্মালি হচ্ছে আমরা একটা ডাটা সেট নিয়ে নিয়েছি যেখানে আমার ফাইবার অর্ডারের মার্কেট প্লেস, কান্ট্রি এবং মান্থ এবং নাম্বার অফ অর্ডার এবং প্রাইস পার অর্ডার এবং হচ্ছে, তাহলে এটা থেকে আমার হচ্ছে এখন মনে করেন আমার এটা দেয়া নাই, আমার এখন এই ডাটা সেট থেকে আমার টোটাল ইনকাম কত এটা বের করব। এখন এটা যারা বেসিক এক্সেল ইউজার তারা হয়তো এটা এইভাবে গুণ করে নিবে, এটা গুণ করে সবগুলো ডাটা এইভাবে গুণ করে নিয়ে সাম ফর্মুলা ইউজ করে সাম করে তারপরে বের করবে। এটা একটু টাইম কনজিউমিং। সো এটার পরিবর্তে যারা প্রো ইউজার তারা সাম প্রোডাক্ট ফর্মুলা ইউজ করে। তো সাম প্রোডাক্ট ফর্মুলার জন্য সাম প্রোডাক্ট লিখে আমার হচ্ছে ইউনিট প্রাইস, নাম্বার অফ ইউনিট, কমা ইউনিট প্রাইস রেঞ্জ, কমা এন্টার। সো এখানে আমার একটা এডিশনাল কলাম যোগ করতে হলো না, আমি হচ্ছে আমার অর্ডার, নাম্বার অফ অর্ডার এবং ইউনিট প্রাইস থেকে সাম প্রোডাক্ট বের করলাম। এটা আপনারা সেলসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, নাম্বার অফ ইউনিট সেলস অ্যান্ড নাম্বার অফ ইউনিটস প্রাইস, তখন আমরা টোটাল সেল এইভাবে বের করতে পারবেন। সো এখানে সেম ক্যালকুলেশন রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি 7735। সো এটা হচ্ছে সাম প্রোডাক্টের বেসিক ইউজ। তো যারা অ্যাডভান্স ইউজার তারা এটাকে আরও কীভাবে ইউজ করে। সো প্রথমে হচ্ছে আমরা এটাকে কাউন্ট ইফে কীভাবে ব্যবহার করে অ্যাডভান্স ইউজাররা সেটা আমরা জানব। কাউন্ট ইফ, আমরা যদি এখন মনে করেন যে ফাইবারের ইউনাইটেড স্টেট থেকে জানুয়ারিতে আমাদের কতবার অর্ডার হয়েছে এইটা জানতে চাই, তাহলে আমরা নর্মালি সাম ইফ ফর্মুলা ইউজ করে করতে পারি। তো এটা আমরা এখন হচ্ছে সাম প্রোডাক্ট ফর্মুলা দিয়ে করব। তাহলে হচ্ছে সাম প্রোডাক্ট ফর্মুলা নিলাম এবং অ্যারে 1, ফার্স্ট অ্যারে হচ্ছে মার্কেট প্লেসের রেঞ্জ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে সাম প্রোডাক্টে, সেটা হচ্ছে আমাদেরকে প্রতিটা কন্ডিশনের জন্য আলাদা আলাদা সেপারেট ব্র্যাকেটে প্রতিটা কন্ডিশন নিতে হবে। তো আমরা প্রথম কন্ডিশনের জন্য মার্কেট প্লেস ফাইবার, তো এটা আমরা একটা ব্র্যাকেটে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা আমরা এটার সাথে অ্যাড করার জন্য আমাদের এখানে মাল্টিপ্লাই দিতে হবে, মাল্টিপ্লাই সাইন স্টার। এরপরে হচ্ছে আমার ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট এবং কান্ট্রি রেঞ্জ দিয়ে দিলাম, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, ব্র্যাকেট ক্লোজ ইনটু আবার ব্র্যাকেট মান্থের রেঞ্জ নিয়ে নিলাম, ইকুয়াল মান্থ হচ্ছে জানুয়ারি, ব্র্যাকেট ক্লোজ এবং সর্বশেষ ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের ইউনাইটেড স্টেটের জানুয়ারি থেকে আমরা 2বার অর্ডার পেয়েছি। সো আমরা যদি একটু চেক করি, জানুয়ারিতে আমার টোটাল 4টা অর্ডার আছে, 4টার মধ্যে 2টা আছে ইউনাইটেড কিংডম, একটা ইউনাইটেড কিংডম, একটা কানাডা, আর 2টা হচ্ছে ইউনাইটেড স্টেট, এই যে 2টা ইউনাইটেড স্টেট। সো এইভাবে আমরা কাউন্ট ইফের কাজ হচ্ছে সাম প্রোডাক্ট দিয়ে করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে, আমি তো সাম ইফ দিয়েই করতে পারতাম, সাম প্রোডাক্ট কেন ইউজ করব।
সাম প্রোডাক্ট ইউজ করব এই জন্যই, এখানে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে এখন যদি আমি আপনাকে এই ফর্মুলার আন্ডারেই এখন আমার কন্ডিশনে যদি এটা থাকে যে আমি ফাইবারের জানুয়ারি থেকে ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডমের কতবার অর্ডার হয়েছে এটা জানতে চাই, তাহলে আপনি সাম ইফে কেমনে করবেন? সাম ইফে আপনাকে দুইটা ফর্মুলা ইউজ করতে হবে, একটা এটার জন্য, একটা হচ্ছে ফাইবার তারপরে ইউনাইটেড কিংডম, একটা জানুয়ারি, একবার এটার জন্য, তারপর দুইটা যোগ করে তারপর আপনাকে ইউনাইটেড স্টেট এবং এই দুইটা টোটাল করে তারপরে আপনি এই দুইটার ইয়াটা পাবেন কতবার অর্ডার হয়েছে। সো এইটা আমরা সাম প্রোডাক্ট দিয়ে একবারই করতে পারি। কিভাবে সেটা? সো এটা খুবই সিম্পল, জাস্ট এই ফর্মুলার সাথেই আমরা আরেকটা কন্ডিশন অ্যাড করে দিব ইউনাইটেড কিংডমেরটা। তো এটার জন্য আমাদের একটা প্লাস সাইন দিতে হবে, এরপরে আমাদের কান্ট্রি কোড নিতে হবে, এটা হচ্ছে ব্র্যাকেটের আন্ডারে নিতে হবে, আবার নিয়ে ইকুয়াল, তারপরে হচ্ছে আমাদের এখানে ইউনাইটেড কিংডম, ব্র্যাকেট ক্লোজ এবং ফাইনাল ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে আমার হচ্ছে তিনটা, দেখেন অটোমেটিকলি তিনটা হয়ে গেছে। এখানে ইউনাইটেড কিংডম একটা আর হচ্ছে ইউনাইটেড স্টেট তিনটা, চারটার মধ্যে। এখন আমরা যদি এখানে এটাও ইউনাইটেড কিংডম আর একটা বাড়াই দিই কানাডার পরিবর্তে, তাহলে দেখেন চারটা হয়ে গেছে। সো এটাই হচ্ছে সাম প্রোডাক্টের বেনিফিট সাম ইফ সেট থেকে। এরপরে আছে সাম ইফে আমরা এটা কীভাবে ইউজ করব? সাম ইফেও আমরা সেমভাবে কাউন্ট ইফে যেভাবে আমরা অ্যাডভান্টেজ কয়েকটা কন্ডিশন, এটা নট অনলি ইউনাইটেড কিংডম, আমরা যদি চাই হচ্ছে কানাডা, সাউথ আফ্রিকা, এগুলোও অ্যাড করে দিতে পারবো। সো সেমভাবে আমরা সাম ইফেও এই কাজগুলো করতে পারি। চলুন আমরা দেখে নিই। ধরেন হচ্ছে আমি এখন জানবো, আমার কন্ডিশন হচ্ছে ফাইবারের ইউনাইটেড স্টেটের জানুয়ারি থেকে আমার টোটাল কত ইনকাম হয়েছে এটা জানবো আমি। তো চলুন প্রথমে আমি এটা জেনে নিই। তাহলে এটার জন্য সাম প্রোডাক্ট, এরপর হচ্ছে ব্র্যাকেট ফাইবার ইকুয়াল ফাইবার ব্র্যাকেট ক্লোজ ইনটু কান্ট্রি, তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ ইনটু, এখানে ব্র্যাকেটটা মিসিং হয়েছে, এরপরে হচ্ছে যে মান্থের জন্য ইকুয়াল হচ্ছে জানুয়ারি ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমার কন্ডিশন শেষ। ফার্স্ট কন্ডিশন ফাইবার, সেকেন্ড হচ্ছে ইউনাইটেড স্টেট এবং থার্ড হচ্ছে জানুয়ারিতে। এখন আমি জানবো টোটাল ইনকাম। এটার জন্য আমার ব্র্যাকেট এবার আমি হচ্ছে গুণ না দিয়ে কমা দিতে হবে, কমা আমার হচ্ছে ইউনাইটেড নাম্বার অফ অর্ডার্স, কমা ইউনিট প্রাইস বা প্রাইস পার অর্ডার, কমা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমার ফাইবারের ইউনাইটেড স্টেট থেকে জানুয়ারিতে আমার টোটাল ইনকাম হয়েছে $405। চলো আমরা একটু চেক করি। তাহলে এখানে আমার জানুয়ারিতে দুইটা আছে ইউনাইটেড স্টেটের ফাইবারের, তাহলে এই দুইটা থেকে আমার টোটাল ইনকাম হয়েছে $405। এখন এখানে আমি এর সাথে দেখতে চাই লেটসে ইউনাইটেড কিংডমেরই আমি যোগ করে দিতে চাই যে ইউনাইটেড কিংডম থেকেই আমার দুইটা মিলেই কত হয়েছে। এটা আমি কানাডায় রাখি, তাইলে এখানে আমার তিনটা থাকলে তিনটা থেকে কত হয়েছে। এটার জন্য হচ্ছে আমি জাস্ট সেম অ্যাজ বিফোর প্লাস ব্র্যাকেট, তারপরে হচ্ছে কান্ট্রি ইকুয়াল, এখানে আমি ইউনাইটেড স্টেটের পরিবর্তে ইউনাইটেড কিংডম নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে ইন্টার। তাহলে 883। চলুন আমরা একটু চেক করে নিই। তাহলে এখানে আছে ইউনাইটেড স্টেটের দুইটা প্লাস ইউনাইটেড কিংডমের একটা, তিনটা মিলে 883। সো এভাবেই আমরা অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেশনগুলো সাম প্রোডাক্ট ইউজ করে করতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার অতি মূল্যবান মতামত জানাবেন, এবং এ ধরনের আরও ইনফরমেটিভ এবং অ্যাডভান্স লেভেলের ফর্মুলার ইউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।